রাসূলের জীবনের দুঃখের বছর সবচেয়ে বেশি কেঁদেছেন মা খাদিজার বিয়োগে, সবচেয়ে বেশি কেঁদেছেন আবু তালেবের বিয়োগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ ধুইলেন, তাকে কবর দিলেন। কবরের পাশে দাঁড়িয়ে আছেন রাহমাতাল লিল, চোখে ভর্তি পানি, কিন্তু কোনো আওয়াজ নাই। আপনিও কাঁদবেন, আওয়াজ করবেন না। আওয়াজের নাম হলো নিয়াহা। 3 দিনা 40 করবেন না, ওটা নিষেধ। আওয়াজ করে কাঁদবেন না, এমনি চোখের পানি যাবে, এটা হলো রহমত। এটা কি রহমত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন পাঠিয়ে আল্লাহ বললেন, ও নবী, খাদিজার উত্তর আপনাকে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাব কবরের ব্যবস্থা করে দেব। আপনার বিবিদেরকে খাদিজার মতো, আমার মা খাদিজার মতো যত্ন করেন। রাসূল যেভাবে তাকে যত্ন করতেন, কোনদিন নিজে খাননি একা, মা খাদিজাকে নিয়ে খেতেন। আবার খাদিজাও রাসূলকে ছাড়া কখনো খান নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের বিবিকে হেফাজত করো, তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসার পরে মানুষের প্রশংসা করো। মান লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। ঠিক না ঠিক? কোন মানুষ আপনার কিছু করলো, আপনি প্রথম বলবেন আলহামদুলিল্লাহ, তারপর ওই মানুষটাকে বলেন আপনার কাজটা খুব সুন্দর হয়েছে। আমাদের বিবিরা সবচেয়ে বেশি ঘরের কাজ করে। ঠিক না ঠিক? আপনি বলেন, বিবি তোমার কাজগুলো কত সুন্দর, তোমার রান্নাটা কত সুন্দর, তুমি কত সুন্দর করে বাচ্চা লালন পালন করছো। বিবির মন ভালো হবে না খারাপ? কথা কন না কেন? কাজ আগের চেয়ে বাড়বে না কমবে? আর আমরা কি করি, তাহলে একটু লবণ কম হয়েছে, কি রাঁধো, কোথায় থাকো, তোমার তো ঘরে বসে আর কোনো কাজ নাই। এরকম বকা ঝোকা আসলে নাই? কিছু স্বামী ঘরে ঢুকলেই বিবি মনে করে ফেরাউন ঢুকছে। কি ঢুকছে? ফেরাউন ঢুকছে। এই কই, পোলাপান একটা একদিকে দৌড় মারে। তোর মতো চালাল, ব্যবহার ভালো কর। রাসূল সবচেয়ে বেশি দয়ালু ছিলেন ঘরের প্রতি। যখনই ঘরে আসতেন, বাচ্চারা ঝাঁপ দিয়ে গিয়ে রাসূলের কোলে পড়তেন। হাসান হোসাইন সারাদিন রাসূলের কাছে থাকতেন। রাসূল নামাজ পড়তেন, মাথায় হাসান, পিছনে হোসাইন, আর রাসূল তাদের খেদমত করতেন। তাদের গণ্ডদেশে চুমু খেতেন, তাদের শরীরের ঘ্রাণ নিতেন, আর বলতেন, হাসান হোসাইন রাইহানাতুল জান্নাহ, এই দুইজন হলো জান্নাতের খুশবু। আপনার বাচ্চাদেরকে আদর করেন, বাচ্চাদেরকে কাছে ডাকেন, ওদের মনের খবরগুলো আপনি ওদের থেকে নেন, ওদের সাথে কখনো হার্ড আচরণে যায় না। আদর করেই তো দুনিয়া বিজয় করা যায়। ঠিক না বেটি? আমাদের কিছু মাদ্রাসার হুজুররা আছে, বাচ্চাদেরকে খুব পিটায়। আপনাদের এখানে পিটায় না? কিছু প্রাইমারি স্যার আছে, বেধড়ক পিটায়। এদেরকে স্কুল থেকে বের করে দাও। এদের কোনো শিশুর কোনো জ্ঞান এদের নাই। আপনি আই কন্ট্রোল করবেন, বাচ্চাকে মারবেন না। মারলেই বাচ্চার জ্ঞান লোপ পেয়ে যায়, বাচ্চার সুকুমার বৃত্তিগুলো ধ্বংস হয়ে যায়। যত বেশি আদর করবেন, যত্নে রত্ন মিলে। কি মিলে? রত্ন মিলে। একে ফজলুল হকের নাম শুনেছেন? শেরে বাংলা। স্কুলে পড়তেন আর পাতা ছিঁড়ে ফেলতেন। স্যার বলতে, এই পাতা ছিঁড়স কেন? কয়টা মুখস্থ করে ফেলছি, এটার আর কোনো দরকার নাই। কি ব্রেনই দেখে, স্যার কিচ্ছু বলেন নাই। স্যার এনার পরীক্ষা নিলেন, পরীক্ষা নিয়ে দেখে যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব মুখস্থ। এই শেরে বাংলার কাছে কোনো টিচারও যেত না। ক্যালকাটা ভার্সিটিতে তিনি পড়তেন, বিশাল লম্বা সাইজের মানুষ, হাঁটছেন বারান্দা। একজন হিন্দু ছাত্র বলেন, এই তুমি কি, তুমি কে, কি নাম তোমার? বলছে ফজলুল হক। বলছে কি পড়ো? বলছে ইংলিশ। হ্যাঁ, তোমরা মেলেচ্ছ, তোমাদের তো জ্ঞান নাই, ইংলিশই পড়বা। ফজলুল হক বললেন, তুমি কি পড়ো? আমি পড়ি ইকোনমিক্স। ঠিক আছে, তোমার অর্থনীতি আমি নিলাম, তুই কেমনে আমার চেয়ে বেশি নাম্বার পাস দেখবো আমি। ফার্স্ট হলেন ইকোনমিক্সে। আলহামদুলিল্লাহ করবেন না? মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? মানুষের প্রশংসা করলে আপনার প্রশংসা করবেন কে? মানুষকে কৃতজ্ঞতা জানাবেন। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো। উঠতে বসতে জিকির করবেন কার? জিকিরের ভিতরে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। জিকিরের জন্য, বিবির জন্য দোয়া, সন্তানের জন্য দোয়া আছে না নাই? সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের ধৈর্যকে আমি ধন্যবাদ জানাই। এত প্রচণ্ড শীতের ভিতরে আপনার স্থির হয়ে বসে আছেন। ডায়াবেটিস রুগীও এখানে নাই। বহু জায়গায় ডায়াবেটিস রুগী পাই উঠে শুধু মুতের জন্য। হ্যাঁ, না আর চালায়ও না, ফজর কাজা হয়ে যাবে। আমার তো 12টা বাজছে, তোমাদের কয়টা? আমি এসেছি মাগরিবের পরেই। এই রনি কয় লোক এখনো আসে নেই। তুমি মূর্খ মিয়া, লোকেরা আসে মাগরিবের আগেই। ঠিক তবে ঠিক, শুধু বসে আছে কতক্ষণ? মূল আলোচককে দেয়া হবে। আপনাদেরকে তারা কষ্ট দিয়েছে, এত রাত পর্যন্ত রাসূল কখনো আলোচনা করেননি। আমার জন্য কিলিং। আমাকে ডাক্তার বলেছে 10টার পরে কখনো যাবেন না। হার্টে চাপ পড়ে, লিভারে চাপ পড়ে, কিডনিতে চাপ পড়ে। তারপরেও একটানা 2 ঘন্টা চলে গেল। আপনাদেরও খবর নেই, আমারও খবর নেই। চলছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমরা আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আমরা বিবিদের খেদমত করব, রাজি আছি তো? বিবিরা আমাদের খেদমত করবে, দুই দিকের হবে। রাসূল দুটেই করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগেও বললেন অজাবাত, পরেও বললেন অজাবাত, আমরা বুঝলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাহাবীরা সার্টিফিকেট দিয়েছো লোকটা ভালো ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তোমরা সার্টিফিকেট দিয়েছো লোকটা খারাপ ছিল, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখন কে ভালোর সার্টিফিকেট দিবে? আল্লাহ বলছেন দুনিয়ার সার্টিফিকেটের দরকার নাই, ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? যালিকুম খায়রুল লাকুম। তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো জান আর মাল দিয়ে, আল্লাহ বলছেন এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। ঠিক তবে ঠিক। তোমরা যদি আজান শুনে দোকান বন্ধ করে দাও, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এরপরে আল্লাহ বলছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এর মাঝখানে বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ বলছেন গুনাহ maaf করে দেব, জান্নাত দেব যেটা নিচ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এমন বিস্তার তোমাদেরকে দেব জান্নাতের মধ্যখানে। এর চেয়ে শ্রেষ্ঠ বিস্তার হতে পারে? যালিকা হুয়াল ফাউজুল। এটা একটা চূড়ান্ত বিজয়। উখরা তুহিব্বুনাহা, আরেকটা তোমাদের জন্য বিজয় আসবে। এখন ইস্তামারাতের বিজয় বিশ্ববিদ্যালয়ে আছে না নাই? কথা বলেন। যে ভার্সিটিতে টুপি মাথায় দিয়ে যাওয়া যেত না, আজকে সেই ভার্সিটিতে ইস্তামারারা নেতৃত্ব দিচ্ছে। কয়টা ভার্সিটি? কয়টা? 4টা শুরু হয়েছে সবে। কারমাইকেল ইস্তামারাদের হাতেই যাবে। মায়ের খাবে যারা, জমিন পাবে তারা। ঠিক তবে ঠিক। এই কারমাইকেলের মাটিতে অনেক আল্লাহর ওলির রক্ত ঝরেছে। ঠিক তবে ঠিক। সেই জন্য আমরা হতাশ নই। ইসলাম আছে যেখানে আমরা আছি, কিন্তু কাউকে ঘৃণা করা যাবে না। কালেমা আছে যেখানে ভালোবাসা সেখানে। আল্লাহ বলছেন উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দ্বিতীয়টা তোমাদের জন্য আমার সাহায্য, সওয়াব আল্লাহ দান করে দিবেন। রাতের বেলায় যখন শুবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার সুবহানাল্লাহ পড়বা, তোমার সব ক্লান্তিগুলো দূর করে দিবেন কে? একটু পরীক্ষা করে নেবেন। এই আয়াতগুলো, এই তাসবিহগুলো যারা পড়বে রাতের বেলায়, তাদের শরীরটাকে আগের চেয়ে ভালো করে দিবেন কে? সে আল্লাহ বলছেন তোমরা আমার কাছে তওবা করো, ইবাদত করো। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করে মানুষের প্রশংসা করবেন, বিবির প্রশংসা করবেন। রাসূল নিজের বিবির প্রশংসা করছেন। মা খাদিজাকে তখনও খাদিজা বলে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন। আর বলতেন শুনো তহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে কোনো ভালো মহিলা নাই। সুবহানাল্লাহ বলবেন। বিবিকে বলছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো কোনো মহিলা নাই। কেন? এই জন্য বলতেন রাসূল যখনই আসতেন তখন তিনি রাসূল হন নাই, ঘরে একবার নক করলে দরজাটা খুলে দিতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের একজন কর্মচারী ছিলেন, রাসূল তার আন্ডারে কাজ করতেন।
তার ব্যবসায়ীর জিনিসগুলো দেখতেন, প্রথম ছাগল চড়াতেন। সেই রাসূলকে এত মর্যাদা দিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল একদিন বললেন, ও খাদিজা শুনেন, ও তাহেরা শুনেন, মৃত্যুর পরে প্রত্যেককে প্রশ্ন করা হবে কবরে। খাদিজা কাঁদা শুরু করলেন। রাসূল বললেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এই বান্দররা আদর করতে পারে না, ডাবল বিয়ে করেছে। একটারে লইয়া ফুর্তি করে, আরেকটারে রংপুর রাখে, আরেকটারে ঢাকায় রাখে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধাঙ্গিনী করে তুলবেন। অর্ধাঙ্গিনী, চোখ থাকবে না একটা, হাত থাকবে না একটা, পা থাকবে না একটা। আদল করবা, কি করবা? আদল। আদলের জন্য পাশাপাশি রাখতে হবে, ঠিকটা বা ঠিক? আপনি একটা নিয়ে চলে গেলেন দিনাজপুর, আরেকটা নিয়ে থাকলেন, আরেকটারে ফেলায় রাখলেন ঠাকুর গায়ে, আপনি আদল করবেন কেমনে? একটার কাছে মাসকে মাস আসে না, এরকম পান্ডা আছে না নাই? আছে না নাই? আরেকটারে নিয়ে সংসার চালায়, এগুলোকে বিকলাঙ্গ করে কিয়ামতে উঠায় দিবেন কে? সেজন্য চতুর্থ নাম্বার হলো সূরা নিসা, পঞ্চম নাম্বার কি বলেন? মায়েদা। কি নাম? ষষ্ঠ নাম্বার সূরা আনাম, সপ্তম নাম্বার সূরা আরাফ, অষ্টম নাম্বার সূরা ইউনুস। কোন সূরা? সূরা ইউনুস। 10 নাম্বার সূরা তওবা। কোন সূরা? 9 নাম্বার সূরা তওবা। 9 নাম্বার সূরা তওবা। আর 8 নাম্বার আনফাল। কোন সূরা? আনফাল। আনফাল মানে কি? আনফাল মানে হলো ফাও জিনিস। নফল যেমন করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এত গরম, সর্বনাশ, এগুলো খুলে দাও না। মহিলাদের মতো একেবারে এত ঝাপা ঝাপছে, এই বাতাসের একটু ব্যবস্থা করো। পাখা না, একটু ফ্যান লাগায় দাও। আমারে পাখা দিয়ে তো ওই বেটা ঘামবে আবার। ইসলাম খুব স্বাবলম্বী। খায়ের। সূরা তওবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পড়তে বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো না, ঠিকটা বা ঠিক? এটাই চূড়ান্ত কথা। অনেক কথা এসেছে তাফসীরে, অনেকে বলেছেন সূরা আনফালের এটা হলো অবশিষ্ট অংশ। এই জন্য আনফালের শুরুতে বিসমিল্লাহ যেহেতু আছে, এখন বিসমিল্লাহ পড়ার কোনো দরকার। কিন্তু ফাইনাল কথা হলো রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। বারাতুন দিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। মুক্তি,
এই সূরা হলো দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। 3 নম্বরে আল্লাহ বললেন সূরা বাকারা 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরো আস্তে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। রাসূল জোরে বলো আল্লাহু আকবার। সভাপতি সাহেব আল্লাহু আকবার। কোন দিকে থাকেন? এটা টানেন কেন? দেখেন আল্লাহু আকবার বললেই সবচেয়ে বেশি খুশি হন কে? রাসূলের পাশে একজন সাহাবী বসে আছেন। সাহাবী বসে বলছেন, এহলে কিয়া শয়তান, হে শয়তান তুমি ধ্বংস হও। রাসূল বলছেন, তুমি কি বলছো? বলছে, আমি বলছি শয়তান যেন কি হয়? ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান ধ্বংস নেই, এখন আরো মোটা হয়েছে, তোমারে ধরতে আসছে। এখন সাহাবীরা যেন বলছেন, আমি কেমনে শয়তান থেকে নিজেকে মুক্ত করব? রাসূল শিখিয়ে দিলেন, যখনই আল্লাহর নাম শয়তান শুনে ছোট হতে হতে শয়তান মাছির চেয়েও ছোট হয়ে যায়। এজন্য যখনই আমরা শয়তানের কোন আচরণ অনুভব করব, আমরা পড়ব আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আল্লাহ বলছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনেরা তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই সাহায্য যারা চায়